আমাদের দেশের মেয়েরা কি বলছে, লোক মরে গেলে বিরাট মজা পায়, তাই না? আমি আমার আব্বাকে বলছিলাম, আপনি 50 বছর বায়ান করলেন, এখনো পর্যন্ত কিন্তু এদিকে মরা ঘর বন্ধ করতে পারলেন না, পেরেছে না? কোথায় ছাত্র কে মরেছে, এইখান থেকে একদম ট্রাক্টর দেখছে রেডি হয়ে সব মেয়েরা শাড়ি পরে বসছে, ও আমরা শাড়ি পরে গিয়ে বসে পড়লো। বেটা বলছে, তুই কোথায় যাচ্ছিস গো? বলে, জানি না, ছাত্রে মরেছে একজন। বলে, ক্যা হয় তোর? বলে, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা কুটুম বার করলিলে, যা বুঝে কর। বেটা আর অত কুটুম কি বুঝবে? বলে, তাহলে যা। গোটা গাড়ি গল্প চলছে, যখনই ছাত্রের মোড়ে ঢুকেছে, কি করে বললো গো? ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ এই যে দারুণ ডিজাইন শুরু হলো, বলে এখনো অনেক বাকি আছে, তারা ঢুকুক। এই ঘরের ভেতরে গিয়ে কাঁদছে, খালা তু কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কাঁদলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও তো আন্দাজে চালাচ্ছে, ওদের জানা কেমন মাছে আলু খেতে গেছে, বুঝতে পেরেছেন না? পারেননি। আহা হা, আমার মায়েরা, আপনারা ইমানদারের সঙ্গে বলুন, মায়েরা ভিড় করলে বেশি নাকি না ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নাকি? তাড়াতাড়ি বলুন। ছেলেরা গিয়ে, তুমি বললে না বেটা চলে যাও, তোমার বাপের মামাই তো ভাই হয়, আমাদের আত্মীয় হয়, তুমি গিয়ে জানাজাটা পড়ে এসো, মাটি দিয়ে আসবে, তুমি দেখা করে আসবে, তোমার খালার সাথে বলবে মা আসতে পারেনি, পর্দার খেলাপি হবে বলে আমাকে পাঠিয়েছে, খুব ভালো। কিন্তু না, আমি যাব। সে যা গেল গেল। আমি তখন তালবিলিম, বুঝতে পারলেন, স্কুলেও পড়ি আর মাদ্রাসাতেও পড়ি। আমার দাদি মরে গেছে, রাতের সব চলে গেছে, আমি মাদ্রাসায় শুয়েছিলাম, সকালবেলায় উঠে গেলাম, দেখছি এত কাঁদা কাঁদছে, আব্বাজানের খালাই তো বোনরা সব, কি বুঝলেন, একজন এত কাঁদছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এদের বেশি মহব্বত, আমার ফুপুরা তো অত কাঁদেনি, কিন্তু তার থেকে বেশি আমার আব্বার খালাই তো বোনরা কাঁদছে। অতি ভক্তি চোরের লক্ষণ। সে এত কাঁদছে, যখনই একটু ভিড় লেগে গেছে তখন বলছে, বলো জনুবা জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, হাতে জুতো মনে আছে। কেমন কাঁদছে বুঝেলেন, ও জুতো মনে রেখেছে। আবার অনেকজন দেখবেন কাঁদতে কাঁদতে বলে, হলো আজকে আমি ঘর যাচ্ছি না। তুই যাচ্ছি না, আমার গোস্তের হাঁড়িটা জাল দিয়ে দিবি। ও এইখানে কাঁদছে, কিন্তু ওর গোস্ত হাঁড়িটা পচে যায় না, সেটা ওর চিন্তা আছে। কি যে দুঃখ আমার বুঝে আসে না। আবার দেখবেন যে একটু ভালো কানের দুল পরে আসে না, খালি কাঁদতে কাঁদতে দেখলো আমি, তারপরে কাঁদা হয়ে গেল। মেয়েরা বললে, কোথায় পেলি দুলটা, কোথায় গড়াইলে? বললো, আমাদের এখানে একটা শিকার আছে, মারাত্মক শিকারও যাবি করিয়ে দিব। আর দেখবেন যার বেশি শরবত খেতে ইচ্ছা যাবে, খালি অন্য মেয়েরা বলবে, দিল ওকে শরবত, দিল মরে যাবে, মরে যাবে। ফেরে শেষ নাই, কি বলে, ডিজাইনের শেষ নাই, সব হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনার গ্রামে মাইয়াত হলে, আমার বলার উদ্দেশ্য শুনেলেন, মাইয়াত হলে আপনারা এলান করবেন, যারা নিকটবর্তী আত্মীয় আছো তারা মাইয়াতের কাছে থাকো, যারা দূরবর্তী আত্মীয় আছো তারা দূরেতে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে উজু করে বসে মাইয়াতের মাগফিরাতের লেগে দোয়া করো। ভালো না খারাপ? ভালো। কিন্তু যদি ওটা করেন, যাবে না, যাবে, সব চুকে গেল। খানা খেয়ে জানাজা হয়ে গেছে, এরপর বেরিয়ে যাচ্ছে, গাড়িতে চেপে যেমনি রোডে উঠেছে, তখন বলছে, হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে এলো। বলে, এলো তোর পাতে তো হাড় দিল, আটকুরের বাটার আমার পাতে একটা আলু দেয় নাই। ফেরেশতারা বলছে, খালা খালি কবরে আই, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। পর্দাও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। নামাজ আমরা যা পড়ি তা আল্লাহ জানে, তাই তো? পাইকিরি ছাড়া তো নামাজ হয় না এখন। পাইকিরি নামাজ জানেন কি? পাইকিরি নামাজ মেয়েদেরও। সে আমি তখন নতুন নতুন এসছি, কি বলেন, ছুটি হলে আসতাম রমজান মাসে, ঈদের পরের দিনে ইমাম সাহেব বাড়ি চলে গেছে আমাদের মসজিদের, আমাকে বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। ঠিক আছে, আপনি চলে যান। আসরের নামাজ পড়াতে যাচ্ছি, পুকুরের পাড়ে আমার সম্পর্কে দাদি হয়, দেখছি এখনো মসজিদে টাইম আছে, তা দাদি কি করছে দেখি, তো দেখছি দাদি নামাজের নিয়ত বেঁধেছে। আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধেছে, বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ও আঙুল বাড়ি দেখি দিলে মাল ওই দিকে আছে। আমি বললাম, হ্যাঁ গো দাদি, এইটা কি নামাজ? বলে, তোরা দুদিনকার মৌলবি, তোরা কি জানিল? আমরা বাপ দাদর কাল থেকে এরকম পড়ছি। কেউ কেউ আবার নামাজের নিয়ত বেঁধে একদম রান্নাঘরের সামনে নিয়ত বেঁধেছে, বিড়াল ঢুকছে, সূরা ফাতিহা পড়তে বলে বিল। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সূরা ফাতিহায় বিল কোথা থেকে এলো? বলে, ওদিকে খালি ছেড়ে দে, কবরে আসুক বুঝতে পারবে। ওই জন্য নামাজটাকে নামাজের শুনেলেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা আল্লাহর উপাসনা এমন করে করবে,
তোমরা আল্লাহর উপাসনা এমন ভাবে করবে, এমন ভাবে আল্লাহর উপাসনা করো, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এইভাবে তোমরা কি করবে? নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি কেমন? আমরা পাইকারি নামাজ। একজন কোনোদিন নামাজ পড়ে না, সে দেখলে জলসার স্টেজে এসার নামাজ হচ্ছে, ফেরে পড়ে গেছি, কি করব? দেখে দেখে চালিয়ে দেবো। ইমামের সঙ্গে 4 রাকাত দেখে দেখে চালিয়েছে, তারপর লোকরা সুন্নত পড়ছে, বেদের পড়ছে, এই চিন্তা করলে আল্লাহ এগুলো কি চালাচ্ছে, যা হবে হবে আমু চালিয়ে যাই। একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বললো, আল্লাহ আর কাছে 32.5? বললে মানটা নো এন্ট্রি মাল, ফজর থেকে খুঁজে পাবি না, ও ফেরে পড়ে চালাচ্ছে। এরকমও নামাজি আছে। আর নামাজ আল্লাহ আমাদের দেশে কি বুঝলেন, যে যত স্পিরিটে পড়তে পারবে হাফেজ সাহেব, সে তত ভালো হাফেজ, তাই না? তারাবি যে যত স্পিরিটে পড়তে পারবে, আল্লাহ মালিকম বলে ফুটিয়ে দিলে বে দারুণ, একদম রাজধানী এক্সপ্রেস। কোথা থেকে মারাত্মক। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছে। বড় কষ্ট হয়। কোরআনকে জিজ্ঞেস করুন, আমি 12টা বৎসর বোম্বেতে তারাবি শুনিয়েছি আমার জীবনে। 9টায় শুরু করতাম, 12:30টায় শেষ হতো, কোনোদিন 1টা বেজে যেত, 1 পারা পড়তাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন? পরে সূরা ফাতিহা পড়লাম। সবথেকে বড় জিনিস আমাদের হাফেজ সাহেব দিকে আমরা বলে দিই না, যখনই রুকু করলাম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবার হলে সুবহান সুবহান, যা হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? হৃদয়কে জিজ্ঞেস করুন আপনারা, মুখে কথা নয়, আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন কবার তাসবিহ পড়তে পারেন আপনি। আর আমার আল্লাহ কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে আমার বিশ্ব নবী বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক চরিত্র শুনে নাও। তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পাইকারি নামাজ জানেন, বাজারে দেবগ্রাম বাজারে দোকান আছে, মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে, এই তাড়াতাড়ি শাটারটা নামিয়ে ছুটে গিয়ে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। কেমন নামাজ হবে বলুন? অনেকজন দেখবেন, শুনে নেন নামাজে কিরকম ভাবে খালাল পায়দা হয় শুনে নেন। জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি গোসল করলেন, স্ত্রী বলল খানা খেয়ে লাও গো, আপনি বললেন না না ফিরে এসে খাবো, এখন খাবো না, একবারই নামাজ পড়ে অনেকজন খায় না, ভোগ লেগেছে, আপনি বললেন না আমি ফিরে এসে খাবো। নিয়ত বেঁধেছেন, 1 রাকাত হয়ে গেছে, 2য় রাকাতে উঠে মনে হচ্ছে শালা খেয়ে নিলি ভালো হবে, বেশ ভোগ লেগে গেল। অনেক সময় মনে হয় না। ওই জন্যে হাজত পুরো করে নাও, যত কিছু বাকি থাকবে, ভোগ লাগলে 2টি খেয়ে নাও, পায়খানা প্রস্রাব লাগলে সেরে নাও, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়িয়ে যাও ফাইন্নাহু ইয়ারা, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই ডাকছে। এইভাবে আমার মায়েরা আমার ভাইয়েরা নামাজ আদায় করুন। আর নিয়ত করে আজ থেকে কেউ নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের দিকে বলে যাই, আমার যুবক যুবতী ভাইয়ের দিকে বলে যাচ্ছি, আজ থেকে নামাজের নিয়ত করে নাও। তোমাদের সৌন্দর্যদায় আল্লাহ বরকত দেবে, তোমাদের ইলমে আল্লাহ বরকত দেবে, তোমাদের জ্ঞানে আল্লাহ বরকত দেবে। আর আমি যুবক দিকে বলে যাই, ক্যারাম বোর্ড খেলবেন না, ফ্রি ফায়ার খেলবেন না, আপনি কোন রকমের পাপ কাজ করবেন না। আমার ভাইয়েরা আঙ্গুলের খেলাগুলো